গতকাল 19শে ফেব্রুয়ারি 2026 আমরা শিয়ালদা থেকে বিকাল 5টায় বিকানির দুরন্ত ধরেছিলাম। শিয়ালদা বিকানির দুরন্ত ট্রেন ধরে পৌঁছে গেছি এখন বিকানিরে সন্ধ্যা 6:30টায় ট্রেনটা আমাদের নামিয়ে দিল। একটি অটো ভাড়া করে আমরা চলে এলাম হোটেল ভরত নিবাস, স্টেশন থেকে 1.5 কিলোমিটার মতো দূরে। হোটেলে ফ্রেশ হয়ে এখন আমরা ডিনার করছি। আজ রাতটা এখানেই রেস্ট নিয়ে কাল সকাল থেকে আমাদের ট্যুর শুরু হবে। গুড মর্নিং। সকালবেলা এখন তোড়জোড় চলছে। হোটেল ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব বিকানির শহরটা ঘুরে দেখতে। টাটা। টাটা। হোটেল ভরত নিবাস থেকে আমরা এখন চেক আউট করে যাব বিকানিরে। এক্সরে লেন হোটেল ভরত নিবাসে আমরা ছিলাম এক রাত্রির জন্য। এবার একটা আমরা টেম্পো ট্রাভেলার নিয়েছি, সেখানে সারাদিন ঘুরে লাগেজ নিয়ে রাতে স্টেশনে চলে যাব। ये नीलम एक्सप्रेस এই যে কোলে 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 আমাদের রাতে পৌঁছে দেবে জয়সলমীর। কাল সকালে দেখা যাক কোথায় কোথায় যাই, পরে জানাচ্ছি। ছোটু টাটা দিয়ে দাও। টাটা। ছোট বেরিয়ে যাচ্ছে সকালবেলা বিকানির থেকে। ঠাকুর দেখবে এবারে সামনে গিয়ে। না না, ঠাকুর সামনে গিয়ে দেখা যাবে না, এখান থেকে নামা করতে হবে। এখান থেকে নামা করতে হবে। লাইট দেখো, লাইট বাবা কত লাইট। দেখো এই কামটা বললো তো বড়টা একটু লাগে। ছোট গাড়ি হলে তখন দুটোই লাগতো। এক এক করে আমরা সবাই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি। দেবব্রত, আমি, কাবেরীদি। একবার লাগেজ চেক করে নেওয়া হচ্ছে। গৌতম দা, চন্দ্রানী, ঐশানী, মিহি, সৃজিত, একে একে সকলে এবার আমরা গাড়িতে উঠব। হোটেল ভরত নিবাস ছেড়ে আমরা রওনা দিচ্ছি। 250 টাকা পারের টিকিট আর দেখার কিছু নেই, ওটা স্কিপ করাটাই বেটার হবে। দরকার তার থেকে ওই যে দুটো টেম্পল তুমি বলেছো, ওই টেম্পল দুটো যদি করতে পারে তো করতে। হ্যাঁ, আর ক্যামেল রিসার্চ সেন্টারে গিয়ে একটু সময় কাটাতে হবে। হ্যাঁ, এরকম উঠ দেখা যায়। হ্যাঁ, ওখানে অনেক রকমের প্রজাতি উঠেছে। হ্যাঁ, ওখানে উঠে দুটো দোষ খেতে হবে। আমরা পৌঁছে গেলাম বিকানিরের প্রথম টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট জুনাগড় ফোর্ট।
আমরা ওর ভিতরে ঘুরতে যাবো সোনু। সোনু হাতি, সোনু হাতি। জুনাগড় ফোর্টের প্রবেশদ্বার, দুপাশে দুটি মন্দির আছে। ইনি আমাদের গাইড সাহেব, জুনাগড় ফোর্টের মধ্যে যাবতীয় জিনিসপত্র দেখাবেন এবং বুঝিয়ে দেবেন। এখানে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এবারে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। ভেতরে ভিডিওগ্রাফি করা যায়নি, শুধু ছবি তোলা হয়েছে। এটি রূপোর পালকি, লিফট বিদেশ থেকে আনা, সিংহাসন,
এটি রাজার ব্যবহৃত খাট, অত্যন্ত নিচু, কারণ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, যাতে শত্রু খাটের তলায় লুকিয়ে থেকে রাজাকে আক্রমণ না করতে পারে, সেই জন্য নিচু পায়ার খাট ব্যবহার করত রাজা। প্রায় 1 ঘন্টা ঘুরে ফোর্ট দেখার পর আমরা বেরিয়ে এলাম বাইরে। বাইরে এসে কিছু সেলফি পয়েন্ট আছে, সেখানে সেলফি তুলে আরও ছবি তুলে পুরো ফোর্টটা সুন্দরভাবে দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। অসাধারণ সুন্দর এই ফোর্ট, অনেকটা দীর্ঘ এবং উঁচু, তবে ফোর্টটা সমতলে অবস্থিত, পাহাড়ের উপর নয়। এটাই একমাত্র রাজস্থানের ফোর্ট যেটা সমতল ভূমিতে অবস্থিত। আমরা জুনাগড় ফোর্ট ভিজিট করে বাইরে চলে এসেছি। এই হচ্ছে বাইরেটা, বিশাল বড় ফোর্ট। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে নেক্সট স্পটে, সেখান থেকে আবার নতুন ভিডিও শুরু হবে।